আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো 10 মিনিট অটো গিয়ার চালাবেন। 10 মিনিটের মধ্যে আপনারা অটো গিয়ার ড্রাইভ করবেন, ঠিক আছে? তো অনেকে জানে না যে কোনটা দিয়ে কি করে বা এসি কীভাবে ছাড়ে। যেহেতু পুরান মডেলের গাড়ি যেগুলো আছে অনেকে জানে না যে কীভাবে এসি ছাড়ে, কীভাবে গান বাজাতে হয় বা কীভাবে রুকিং গ্লাসের মিটারগুলো আপ ডাউন করবে। তো আজকে আমি আপনাদের শেখাবো যে কীভাবে এসি টেসি যা আছে সব কিছু আপনাদেরকে আজকে আমি শেখাবো। তো আসসালামু আলাইকুম। প্রথম যে প্রসেসিংটা, যে গাড়ি ড্রাইভ করা যে প্রসেসিংটা, প্রথম যেভাবে গাড়িটা স্টার্ট করবেন আপনি চালাবেন, সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? যদি পুশ স্টার্টারের গাড়ি হয় তাহলে আপনারা কি করবেন, এই যে ব্রেকে চাপ দিয়ে, তাহলে পুশ থাকলে পুশে স্টার্ট দিবেন, ঠিক আছে? এরকম চাবি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে আপনারা এভাবে কিক দিবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর বন্ধ করার সময় আবার এভাবে দিবেন, অফ হয়ে যাবে। আসেন, আপনাদের গাড়িটা স্টার্টে আছে, গাড়িটা স্টার্ট করছেন। এখন আপনার গাড়িটা রানিং করবেন কীভাবে, ঠিক আছে? গাড়িটা রানিং করতে হলে আপনাকে ব্রেকে পাড়া দিতে হবে। ব্রেকে পাড়া লিভার আছে, এটাকে এভাবে দিয়ে আনতে হবে, ঠিক আছে? ব্রেকে পাড়া দিয়ে এটা এভাবে দিয়ে আনতে হবে, ব্যাস। এখন গাড়ি চলবে, ঠিক আছে? এখন গাড়ি চলবে। আবার গাড়ি যখন বন্ধ করবেন, যে ব্রেকে পাড়া দিয়ে আবার এভাবে ঠেলা দিবেন, পার্কিংয়ে যাবে। পার্কিংয়ে মানে কি, গাড়িটা অফ। এখন যারা নতুন ড্রাইভিং শিখতেছে তারা অনেকে জানে না যে পি এর মানে কি, আর এর মানে কি, এন এর মানে কি, ডি এস এবং বি এর মানে কি, ঠিক আছে? তো বন্ধুরা, পি হচ্ছে পার্কিং, গিয়ারে পার্কিং, গাড়ি স্টার্টে থাকবে। পার্কিংয়ে যদি আনা হয় তাহলে গাড়ি 100 তো নড়বে না, কিন্তু গাড়ি স্টার্টে থাকবে, ঠিক আছে? আর এই হচ্ছে আর আর হচ্ছে মানে নিট, আর আর হচ্ছে রিটেল, মানে এটা ব্যাক গিয়ার, এটা ব্যাক গিয়ারে কাজ করবে, ঠিক আছে? যদি আর এ দেওয়া হয় তাহলে এটা ব্যাক গিয়ারে কাজ করবে। হ্যান্ড হচ্ছে নিউট্রাল, আপনার গাড়ি রানিং আছে, জ্যামে ট্যামে পড়ছে, আপনি এই যে হ্যান্ড ব্রেক টান দিয়ে আপনি চাইলে এনে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার গাড়ি দাঁড়িয়ে থাকবে। তবে নিউট্রাল না রাখাই ভালো, আপনি পার্কিংয়ে রাখবেন, সেটাই বেটার। হ্যান্ড ব্রেকটা আপনি নামাই দিবেন। এবার আসেন ডিএসএসের মাধ্যমে হলো ডিও আপনি ড্রাইভ করতে পারবেন। সবসময় আমরা ডিএ ড্রাইভ করি, কিন্তু এসে আপনি রানিং করে তারপর ডিএ চালাতে পারবেন, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এটা লাগে না। যদি হাইক্স হয়, হাইক্সের মধ্যে অনেকে দেখা গেছে যে এস দিয়ে রানিং করে ডিএ আনে, তো এটা করলেও আরও ভালো, গাড়িটা শক্তি থাকে, কিন্তু দরকার নেই, আপনি ডিএ চালাবেন। আর হচ্ছে যে বি হচ্ছে যখন আপনি পাহাড়ে উঠবেন, পাহাড়ে ডাল দিয়ে উঠবেন, তখন আপনি এটা কাজ করতে পারে। আপনি যখন কোনো ডাল দিয়ে উঁচু জায়গার ভিতরে উঠবেন, তখন আপনি ডিএর ভিতরে যদি ডিএর সমস্যা হয় তাহলে আপনি অ্যাসে উঠাতে পারবেন। আর যদি দেখতেছেন যে আপনার গাড়িটার শক্তি কম হচ্ছে, উঠতেছে না, তাহলে আপনি কী করবেন, বি আনবেন, গিয়ার লিভারটা ধরে বিয়ে নিয়ে চলে আসবেন, তো দেখবেন গাড়িটা শক্তি পাচ্ছে এবং অনেক স্পিডে উঠতেছে। হচ্ছে হ্যান্ড